নবীকে ভালোবেসে নবীদের পথ অনুসরণ
আলহামদুলিল্লাহ বলার দরকার, যেখানে হা বলার দরকার, যেখানে না বলার দরকার, এই কথাগুলো বলবেন। এই কোরআন বলতেছে যে কোরআন বলতেছে তাদের মাঝে সবার জবান বন্ধ হয়ে যাবে, আমি কোরআনের শুধু জবান খোলা থাকবে। যদি বলো সুবহানাল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা বাকারার 3 নম্বর আয়াত, একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এর উপরে অনেক সম্পর্ক একটা কথা বলবো যে যেহেতু এটা হলো কোন মাস, এটা কোন মাস, এটা হলো জিলহজ মাস। আমরা অনেকে আমাদের মনে নাই যদি বলি যে এটা ইংরেজি কি মাস, ছোট্ট একটা সওয়াল তারিখ শুনতে সাল শুনলে কোন মাস সব বলে দেবে, ঠিক না? কোরআন বলেছে যার সাথে যার সম্পর্ক কিয়ামতটা কার সাথে হবে, কার সাথে হবে না, মহব্বত কার সাথে, কিয়ামতটা কিন্তু তার সাথে হবে। কায়ামতের ময়দানে এরকম একটা অবস্থান হবে, কোন জান্নাতি মানুষ যখন জান্নাতের দিকে যেতে থাকবে, আর নবী বলেছিলেন মহব্বতের মানুষ দুনিয়ার মধ্যে যাদের সাথে মহব্বত ছিল, মন প্রাণ দিয়ে যাদেরকে ভালোবেসেছেন, ওই মানুষটাকে যদি দূরে থাকবে দেখা যায় বলতে থাকবে আমার এই বন্ধুটা দুনিয়ার মধ্যে আমাদের সাথে বিভিন্ন সময় একসঙ্গে করেছে, আর আল্লাহ তোমার হুকুম মানার সময় তার সঙ্গে করে মিলেছি, ওরা ছাড়া আমি জান্নাতে যাব না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুরু করে বলেছেন লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার। দুনিয়ার মানুষেরা যাতে তোমাদের দিন গুনতে, যাতে তোমার সময় গুনতে, যাতে তোমাদের মায়ের মধ্যে সমস্যা না হয়, ওই জন্য আমি আসমানের সাথে একটা ক্যালেন্ডার সেট করে দিলাম। আমাদের ওই দিকে খেয়াল করুন, আমাদের খেয়াল হলো এই ইংরেজির দিকে, ঠিক না? যে মানুষগুলো আজকে আমাদের কোরআনের ইসলামের মুমিনদের সব থেকে বড় শত্রু, ঠিক না? আমাদের চেহারাকে ঢুকালে মুমিনের সাথে সম্পর্ক আছে বলে মনে হয় না, ঠিক না? আর আসল সোনার ভাইরা, আরবি মাসের মধ্যে 4টা মাস হলো উত্তম মাস, তার মধ্যে এই জিলহজ মাস একটা। এই জিলহজ মাসে আল্লাহ তাআলা একটা নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আল্লাহর সাথে সম্পর্ক করা। আমি কিতাব খুলে দেখেছি, তাফসীরের কিতাবে এসেছে যে উম্মত মুহাম্মাদের জন্য প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার কাছে দিদারের জায়গা, সময় ধরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ইন্না সলাতা ওয়াল নুসুকা ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শুনলে আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহ বলতেছেন যখন আমার কথা শুনে বান্দা যখন আল্লাহু আকবার বলে, বান্দার গুনাহগুলো আমি মাফ না চাইলেই মাফ করে দিতে বলেন সুবহানাল্লাহ। মুখ বন্ধ রাখবেন, এইটা হলো কিসের জায়গা? সওয়াব কামাই করার জায়গা, গুনাহ মাফ করার জায়গা, ঠিক না? শোনার জায়গা। অনেকে বিরক্ত হন, হুজুর আমরা এসব কথা আগেও শুনেছি, কোরআনটা আসলে কোরআন না, কোরআনটা হলো যত পড়বেন তত নতুন সুবহানাল্লাহ হবে, ঠিক না? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এই দুনিয়াতে একমাত্র এই কোরআন ছাড়া অন্য কোন কিতাবের কি কোন হাফেজ আছে? বাইবেল পান, মহাভারত পান, এরকম কোন কিতাবের কোন হাফেজ আছে? শুনেছেন কখনো? একমাত্র এই কোরআনের, কোরআনটা নাযিল করার পরে
রেখে দেব পাহাড় বলতে থাকলো আল্লাহ ওই কোরআনের যে মর্যাদা কোরআনের যে অর্থ কোরআনের যে ভার কোরআনের যে ভারী এইটা আমি পাহাড় সহ্য করতে পারবো না আল্লাহ তাআলা বাছাই করে মুমিনের সিনার মধ্যে কোরআনের জায়গা করে দিয়েছে আল্লাহ বলতেছে যার সিনার মধ্যে কোরআন ওই কোরআন যতক্ষণ পর্যন্ত মানুষ জান্নাতে না যাবে কোরআন তার পিছু ছাড়বে না যাবে বলো অথচ আমরা আজকে কোরআন ছেড়ে দিয়া ডিজিটাল কলেজে শিক্ষা পাচ্ছি এই জন্য আমাদের একটু সমস্যাও আমাদের বেশি শিক্ষা পাচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি সমাজের মধ্যে সমস্যা ব্যক্তিগত সমস্যা ছেলে মেয়ের সমস্যা নামাজের সমস্যা সব জায়গায় সমস্যা শিক্ষা পাচ্ছি আল্লাহ তাআলা বলেছেন তোমরা একটু কোরআনটা ধরো আর এই কোরআনটা নিজের জীবনের সাথে একটু লাগাও দেখবে যে দুনিয়াতেও শান্তি আখিরাতেও মুক্তি আল্লাহ তাআলা শুনতে পারে এই জন্যই বললেন রব্বানা সকলে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমার পিতা আদম আলাইহিস সালাম এই বলে আল্লাহর কাছে আনতে আল্লাহ দুনিয়াতে আমাদের শান্তি দাও দুনিয়াতে নিয়ামত দাও আখিরাতে আমাদের মুক্তি দাও তোমার জাহান্নাম থেকে বাঁচাই দাও সুবহানাল্লাহ আজকে আমাদের হাতে কিছু নাই সব হলো ইহুদিদের নাসারাদের হাতে চিন্তা আছে মোবাইলে আপনি কত মানবাড়ি করতেছেন মোবাইল কোনো মুসলমান বানাইছে মোবাইল কোনো মুসলমান বানাইছে কথা বলেন না কেন কোনো মুসলমান মোবাইল বানাই নাই মোবাইল বানাইছে ইহুদিরা এই কোরআন পড়তেছে ইহুদিরা আর আমাদেরকে ঘায়েল করার জন্য সব রাস্তা তারা খুঁজতেছে আর মুসলমানরা গোটা পৃথিবীতে খালি দেশ যদি হচ্ছে মায়ের কাছে ঠিক না আছে আসুন আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমার এত মর্যাদা তোমার এত দাম আমি এই কোরআনের বাইরে মধ্যে বলেছিলাম উদাহরণের মধ্যে এই কোরআনটা তোমাদের জন্য দেয় এই কোরআনটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাকা নারজুকু ওয়া ইন্নাকা নাস্তাঈন আসলে কি বললাম এটা নিজেও জানি না এই জন্য তো মহব্বত নাই আসলে আল্লাহ তাআলা বলেছেন এটা একদিন দেখে কোরআন দিয়া আর বান্দা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বান্দা তোমাদের পৃথিবীতে একটা প্রশ্ন করা হবে প্রশ্নটা হলো যে দুনিয়ার মধ্যে তোমাদের যে জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞানটা কোনটা কিভাবে জ্ঞানটা অর্জন করেছো আর কিভাবে জ্ঞানটা তুমি দুনিয়ার মধ্যে ব্যয় করেছো আমি মেরাজের ঘটনা করে দেখেছিলাম নবীর সাথে ৭৪টা আল্লাহ তাআলার সাথে ৭৪টা নবীর চুক্তি হয়েছিল যে বলেন সুবহানাল্লাহ তার মধ্যে একটা হলো এই ওজনে কম বেশি দেওয়া আমি এইটা পড়তে যাইয়া রিসার্চ করে দেখলাম যে এইটা জ্ঞানের ওজন আপনি জ্ঞান অর্জন করলেন আর ওই জ্ঞানটা আপনি মানুষের ভিতরে প্রচার করলেন না এখানে একজন শিক্ষক রয়েছেন আরো শিক্ষক আসবেন যখন ডিগ্রি দিতে যায় এই স্কুল এই কলেজ এই ভার্সিটি এমনকি বাইরে ডক্টরেট করে আসে তখন ওই জ্ঞানটা যদি ছাত্রের উপর প্রয়োগ না করে যদি ছাত্রকে শিক্ষা না দেয় এই কোরআন বলতেছে যে আয়াতের মধ্যে আওয়াজ করলাম আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা বলতেছেন যে ইউনফিকুন তোমাদের এর ১৪টা অর্থ বলেছি আমি আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যেটা শিখলা আমার কোরআন থেকে শিখেছো এইটা যদি মানুষের মধ্যে না দিতে পারো এটার জন্য তোমাদের জবাব দিয়ে হবে শিক্ষা হচ্ছে ভাইয়া আসুন আরে তোমরা নামাজ পড়লাম তোমরা মাসে পূজা করলাম সব লোক বছর ধরে রোজা রাখি রোজা আমাকে পরিবর্তন করতে পারে না শিক্ষা হচ্ছে আমি ৬০ বছর ধরে নামাজ পড়ি আমার নামাজের তখনও এই অবস্থা নামাজ পড়তেছি মানুষের আয় কাটতেছি নামাজ পড়তেছি মানুষের জীবন
ইমান, এই ইমান নিয়ে তুমি কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। এখন একটু আমার কথার সাথে আর নিজের জীবনের সাথে একটু মিলাই দেখেন যে কোরআন কি বলতেছে আর আমার জীবন দিয়া আমার কর্ম কোনটা ঠিক হয়েছে। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন আইলান কুনিয়াতিস সালাতু মুবাশশিরুন বিল আরদ ওয়া তাতাবুরু মিন বাদনিল্লাহ ওয়া কুনতুম মুবাশশিরুন লা'allaকুম আসলে জীবন একজন মুমিনের জীবন তো এইগুলো করার দরকার। যা ওটা চলে গেল, ওটা খুব ভালো মানুষ ছিল, এটা তার জন্য অনেক বড় দোয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে ওই কথাগুলো আমার দরবারে এত ভালো যে ওর কথা বলে দুনিয়ার এই যেটা মানুষের কথার জন্য আল্লাহ তাআলা সূরা আল-আরাফ 29 নম্বর পারার প্রথম সূরা নম্বর পারার সূরার প্রথম সূরার নাম কি হলো? সূরা ফাতিহা। না করার কারণটা কি জানেন? কোরআন শরীফের সাথে আমার সম্পর্কই তো নাই। কোরআন শরীফের সাথে আমার সম্পর্কই নাই। আমি খালি দৌড়াচ্ছি কোথায় দৌড়াচ্ছি বুঝতে পারি না। একটু মনকে বুঝে আসুন, একটু মনটা কাছে নিয়ে আসেন, দেখবেন নিজের জীবন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা মানুষদেরকে বন্ধু বলতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মানুষকে বন্ধু বলে ডাকতেছে। বন্ধু, তুমি আমার বন্ধু হও, তুমি যেইটা বলবে সঙ্গে সঙ্গে সেটা করে দেবে। আমি সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আলোচনাটা করা। কারণ হলো এখন 20,000, 30,000, 50,000 টাকা যা একটা কোরবানি করতেছেন, কোরবানির সাথে আপনি সম্পর্ক নাই।